নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। এটা নতুন কোনো পিঠে নয়, একটা ট্রেডিশনাল পিঠের রেসিপি। এটা অতি পরিচিত একটা পিঠের রেসিপি। এটা সবাই আপনারা কম বেশি বাড়িতে তৈরি করে থাকেন। আজকে আমি তৈরি করে নেব গোকুল পিঠার রেসিপি। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেলটাকে দিয়ে দিলাম। নারকেলটা এবার মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেব। এই ভাজার সময় এর মধ্যে চিনি বা জল কোনোটাই কিন্তু দিচ্ছি না। খালি খোলায় নারকেলটাকে 3-4 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি এই পুরটা চিনি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। চিনিটাকে দিয়ে বেশ কিছু সময় নারকেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে চিনিটাকে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ মিল্ক পাউডার। চিনিটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিল্ক পাউডারটাকে দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারটাকে দিয়ে আবার নারকেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন। লো ফ্লেমে আরও 3-4 মিনিট ভালোভাবে দুধটাকে দিয়ে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে ভালো করে দুধটাকে নারকেলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নেব। এই পুরটাকে তৈরি করার সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো প্রকার যেন জল না থাকে। এইভাবে মিডিয়াম বা লো ফ্লেমে নেড়ে নেড়ে নারকেলটাকে একদম ড্রাই করে নামিয়ে নিতে হবে। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যখনই নারকেলের পুরটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এটাকে গোল করে নেব। নারকেলের পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প অল্প নারকেলের পুর নিয়ে হাতের সাহায্যে এটাকে গোল নাড়ুর মতন করে নেব। যেরকম আমরা নারকেল নাড়ু তৈরি করি সেরকম সাইজ করে আমি তৈরি করে নিলাম। এই নাড়ুর মতন তৈরি করে এক হাতের তালুতে রেখে আর এক হাত দিয়ে চাপ দিতে হবে, তাহলে এটা একটু চ্যাপ্টা মতন তৈরি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটাকে আমি শেপ দিয়ে নেব। আলতোভাবে একটু চাপ দিয়ে সাইডটা একটু চেপে চেপে দিলেই রেডি হয়ে যাবে। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা খুব বেশি পিসার দিয়ে চাপ দেওয়ার দরকার নেই। আলতোভাবে চাপ দিয়ে কোনাগুলো একটু ফেটে ফেটে গেলে একটু চেপে চেপে সমান করে রেখে দিতে হবে। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটি নিলাম। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতন ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। এটা শুকনো বাজারের কিনা চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। আমরা যেরকম পাটিসাপটার ব্যাটার তৈরি করি সেরকমভাবে তৈরি করে নিলেই হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইভাবে সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে যাতে করে এই ব্যাটারের মধ্যে কোনো প্রকার দলা অংশ না থাকে। এই ব্যাটারটা তৈরির সময় অবশ্যই কিন্তু আমি হালকা উষ্ণ জল ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল জল দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বের হয়েছে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল পিঠেগুলোকে ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা নারকেলের পুর নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে চামচ দিয়ে এটাকে ডিপ করে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে তুলে এটা তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা যখন গরম হবে তখনই কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটাকে খুব বেশি গরম করবেন না, হালকা গরম হলেই পিঠেগুলোকে দিয়ে দিলেই হবে। এইভাবে সব পিঠেগুলোকে ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে আমি সবগুলো পিঠেতেই দিয়ে দিচ্ছি। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে বাদামি কালার করে ভেজে তুলে নেব। সবগুলো পিঠে আমার দেওয়া হয়ে গেছে। এবার পিঠের এক সাইড হয়েও গেছে। এবার আমি এইভাবে উল্টে নিচ্ছি।
পিঠেটা একটু জোড়া লেগে গেছে, এটাকে আমি খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে এগুলোকে একটু কেটে দেব। এইভাবে সমস্ত পিঠেগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বাদামি কালার হলে পিঠেগুলোকে নামিয়ে নেব। এর আগে আমার চ্যানেলে দুধে ভিজানো চিতই পিঠা বা সরা পিঠা রেসিপি দেওয়া আছে বা চুষি পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে ভেজে আমি তুলে নেব। পিঠেগুলো আমার বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সবগুলো পিঠে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি একটা চিনি শিরা তৈরি করি। পিঠেগুলো তুলে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি। এই চিনি শিরাটা খুব বেশি ঘন হবে না বা একতার বা দুতার করার কোনো দরকার নেই। চিনিটা জলের সঙ্গে মিশে গেলে 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে হয়ে যাবে। এর মধ্যে আমি 2টো এলাচও দিয়ে দিয়েছি। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে চিনির রসে ভিজিয়ে এটাকে তুলে নিতে হবে। এটাকে খুব বেশি সময় ধরে ভিজিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এরকম উল্টে পাল্টে 4-5 মিনিট রেখে তুলে নিলেই হবে। এই চিনির শিরাটা আমি তৈরি করেছি 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে। ভালো করে আমার ভিজিয়ে নেওয়া হয়ে গেছে পিঠেগুলো। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিয়ে বাকি পিঠেগুলো চিনির শিরায় ভিজিয়ে তুলে নেব। সবগুলো পিঠে আমি চিনির শিরায় ভিজিয়ে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি পিঠেগুলোকে তুলে নিলাম। আপনাদের কেমন লাগলো এই গোকুল পিঠার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এটা নতুন কোনো পিঠার রেসিপি নয়, এটা পুরনো একটা পিঠের রেসিপি। এটা সবাই বাড়িতে কম বেশি তৈরি করে থাকেন। আমি একটা পিঠা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার পিঠাটাকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটাই সফট হয়েছে। খুব বেশি সময় কিন্তু চিনির শিরায় ভিজানো ছিল না, খুব অল্প সময় ভিজানো ছিল, তাও পিঠাটা কতটাই সফট হয়েছে। এর থেকে যদি বেশি সফট চান তাহলে আরও 5-10 মিনিট চিনির শিরায় ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পিঠাটা আরও সফট হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।